যতদিন থেকে তৃণমূল এসছে বহিরাগতকে চাপিয়ে দিয়েছে। তো নিশ্চয়ই সবাই তো এলাকার লোক, এলাকায় ভূমিপুত্র অনেক আছে, অনেক যোগ্য লোক আছে। রামনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র উত্তেজনায়। নিউজ বাংলা রামনগর বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছেছে চরমে। একদিকে রয়েছে এলাকার বর্তমান বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি ঘনিষ্ঠ সমর্থকেরা এবং অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের অনুগামীরা। স্থানীয় সূত্রে জানা গেছে দলীয় কর্মসূচি হোক কিংবা প্রশাসনিক সভা, প্রায় প্রতিটি স্তরে এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। একাধিক এলাকায় ব্যানার পোস্টার ছেঁড়া থেকে শুরু করে সভা বয়কটের মতো ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। একের পর এক ফেসবুক পোস্ট এবং সমালোচনা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীকন্দল চরমে। এমনকি কয়েকটি সভায় হাতাহাতির মতো পরিস্থিতিও তৈরি হয়েছে বলে অভিযোগ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের গোষ্ঠীকন্দল ভবিষ্যৎ তৃণমূল সংগঠনকে আরও দুর্বল করতে পারে বলে জানা গেছে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে এই ধরনের বিভাজন ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তৃণমূলের নেতৃত্বের একাংশের দাবি কিছু বাইরের প্ররোচনা এই বিধায়ককে আরও উস্কে দিচ্ছে। যদিও জেলা নেতৃত্ব বারবার এই বিষয়টি মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। নিচের স্তরের বিভাজন স্পষ্ট বলে জানা গেছে এলাকাবাসীর কাছ থেকে। 2026-এর ভোটের আগে এই বিরোধ কতটা প্রভাব ফেলবে তার উপরে কিন্তু নজর রয়েছে। রাজ্য নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কিনা সেটা জানার বিষয়। এখন দেখার বিষয় শীর্ষ নেতৃত্ব কত দ্রুত এই গোষ্ঠী কন্দল সামাল দিতে পারবে এবং দলের ঐক্যবদ্ধ রাখতে পারবে কিনা।